He was very loving, especially to weak and children. আমার রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে সর্বোচ্চ ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এবং সর্বোচ্চ ভালোবাসা এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এই জমিনের বুকে যারা দুর্বল ছিল, অসহায় ছিল, গরিব ছিল, শিশু বাচ্চা ছিল, নারী ছিল, মজলুম ছিল, সমস্ত মজলুমের পাশে আমার রাসূলুল্লাহ ভালোবাসা দিয়ে দাঁড়িয়ে গেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো অনুসরণ করেন, সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে। হি কুড ওয়াক ভেরি ফাস্ট। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলাচল করতেন একটু দ্রুত গতিতে হাঁটাহাঁটি করতেন, অ্যান্ড হি কস্ট হিজ আইস ডাউন। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করার সময় বুকটা উঁচু করতেন না, চেহারাটা উপরের দিকে রাখতেন না, বরং আমার রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে চলাফেরা করার টাইমে রসুলে আকরামের মাথা মুবারক মাটির দিকে রেখে, চক্ষু মুবারক নিচের দিকে রেখে অত্যন্ত বিনম্রতার সাথে আমার রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে চলাফেরা করতেন। হি অ্যাকসেপ্টেড অল ইনভাইটেশন ফর ডিনার ইভেন ফ্রম এ স্লেভ। আমার রাসূলুল্লাহ ধনী এবং গরিব মাঝখানে কোনো পার্থক্য করতেন না। যেই আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিতেন সকলের দাওয়াত আমার রাসূলুল্লাহ কবুল করতেন। শুধু তাই নয়, একজন কৃতদাসও যদি আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিতেন, রাসূলুল্লাহ নির্দ্বিধায় সেই দাওয়াত কবুল করে ওই কৃতদাসের বাড়িতে চলে যেতেন। হি ওয়াশড হিজ হ্যান্ডস ওয়েল বিফোর অ্যান্ড আফটার ইটিং। আমার রাসূলুল্লাহ খাবার গ্রহণ করার পূর্বে সুন্দর করে নিজের হাত মোবারকগুলা ধৌত করে নিতেন। হি নেভার কিপড এনিথিং ফর টুমরো, হি নেভার সেড নো। আমার রাসূলুল্লাহ সম্পদ জমা রাখতেন না। আমার রাসূলুল্লাহ এর পরবর্তী প্রজন্মের জন্য পাহাড় পরিমাণ সম্পদ রেখে যান নাই, বরং আমার রাসূলুল্লাহর কাছে যেই এসেছে আমার রাসূলুল্লাহ তাকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করেছে। বন্ধু আসলেও সাহায্য পাইছে, শত্রু আসলেও সাহায্য পাইছে। এমন এক রেকর্ড আমার রাসূলুল্লাহ জীবনে একবারও কোনো একটা মানুষকে গোড়ায় দেয় নাই, না করে নাই। when he promised something to someone, he would fulfill his promise without fail at the first opportunity. আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাউকে যদি কোনো অঙ্গীকার দিতেন, প্রথম চান্সেই আমার রাসূলুল্লাহ সেই অঙ্গীকার পূরণ করে রাখতেন। he liked to give gifts and advised his people to do the same. আমার রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষকে উপহার দিতে ভালোবাসতেন, মানুষকে হাদিয়া দিতে ভালোবাসতেন এবং উম্মতকে শিখায়া গেছেন, হে উম্মতেরা তোমরা একজন আরেকজনকে উপহার দাও, হাদিয়া দাও, এগুলার মাধ্যমে সমাজের ভিতরে মহব্বত বাড়াও। হিজ গ্র্যান্ড চিলড্রেন উইড ক্লাইম্ব অন হিজ বেক হোয়াইল হি ফ্রেড অ্যান্ড হি ডিড নট মাইন্ড। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে নামাজ আদায় করতেন, ওই নামাজরত অবস্থায় রাসূল পাকের দুইজন নাতি ইমাম হাসান হুসাইন পাক আলাইহিমাস সালাতু ওয়াস সালাম কাদের মধ্যে উঠত। আমার রাসূলুল্লাহ বিন্দু মাত্র এতে দ্বিধান্বিত হইতেন না, রাগ করতেন না। আমার রাসূলুল্লাহ একটু বিচলিত হইতেন না, বরং নাতিদেরকে মহব্বত করতেন, আওলাদদেরকে মহব্বত করতেন, ছোট্ট বাচ্চাদেরকে মহব্বত করতেন। আমার রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনটা সহজ করে দেওয়ার জন্য এসেছেন। মানুষকে বলেছেন মেক থিংস ইজি ফর পিপল নট ডিফিকাল্ট। যতটুকু পারো সমাজের ভিতরে শান্তি কায়েম করো, সহজ করে দাও, সমাজের মানুষেরা যাতে সহজভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে এই সিস্টেমটা তোমরা ব্যবস্থা করে দাও। এই সমস্ত চারিত্রিক সুন্নতগুলা বর্তমান সময়ে আমরা দেখতে পাই একমাত্র ওলি আল্লাহদের ভেতরেই রয়েছে। কথা বলেন ঠিক কিনা?